আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। উপস্থিত পরম শ্রদ্ধেয় ও সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলার খেয়াল করেছি সেটা হলো তারাবির নামাজ কত তাড়াতাড়ি পড়া যায়। গ্রামগঞ্জের মধ্যে একটি কথা চালু আছে, তারাবির নামাজ মানে হলো তাড়াতাড়ি পড়তে হবে। এই বিষয়ে আমি কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে যে বর্ণনাটা নামাজ শিক্ষার ব্যাপারে দিয়েছেন, এক ব্যক্তি এসে মসজিদে 2 রাকাত সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের প্রান্তে বসা ছিলেন। তো ওই ব্যক্তি সালাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সালামের জবাব দিলেন। দেওয়ার পরে বললেন, ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার সলাত আদায় করো, কারণ তুমি সলাত আদায় করোনি বা তোমার সলাত হয়নি। বেচারাটাকে এভাবে 3 বার নির্দেশ দিলেন। এরপরে উনি বললেন, হে আল্লাহ রাসূল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, আল্লাহ তাআলা আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন। মা উহসিনু গায়রা হাযা, এর চেয়ে ভালোভাবে নামাজ আমি আর আদায় করতে পারবো না। ফাআল্লিমনি, আমাকে মেহেরবানি করে নামাজ শিক্ষা দিন। কি সুন্দর কথা! এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমরা সবাই ওলামায়ে হযরতদের নিকটে গিয়ে আমরা আমাদের সলাৎকে সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে আমরা শিখে নেব। এটা আমাদের উপর অব্লিগেটরি, এটা বাধ্যতামূলক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তিনি সলাতের কথা শিক্ষা দিচ্ছেন। ইযা কুমতা ইলা সলাহ, তুমি যখন নামাজে দাঁড়াবে, ফাকাব্বির, তাকবীর দিবে। এরপরে তোমার ভিতর যা কোরআনে কারিম আছে তার থেকে যা তোমার সহজ হয় তাই তেলাওয়াত করবে। এরপরে রুকু করবে এবং রুকুটা করবে সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, অত্যন্ত ধীরস্থিরতার সাথে শান্তভাবে রুকু করবে। সুম্মার ফা হাত্তা তাদিলা কাইমান, এরপর রুকু থেকে তুমি উঠবা, সোজা হয়ে দাঁড়াবা। এরপরে সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদায় যাবে এবং অত্যন্ত ধীরস্থিরতার সাথে প্রশান্তির সাথে তুমি সিজদা দিবা। সুম্মার ফা হাত্তা তাতমাইন্না জালিসান, এবার সিজদার থেকে উঠে তুমি বসবা। আবার সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, আবার তুমি সিজদা করবে, অত্যন্ত ধীরস্থিরতার সাথে অত্যন্ত প্রশান্তির সাথে তুমি সিজদা করবা। সুম্মা ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইভাবে তোমার সব সলাতগুলি তুমি আদায় করবে। তো এখন এইখানে যে রুকুটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে রুকু করেছেন, সিজদা করেছেন, রুকু থেকে উঠে দাঁড়িয়েছেন, এ ব্যাপারে দু একটা হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই। সহিহ বুখারীর বর্ণনার মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের বিবরণ পেশ করতে গিয়ে বলেন, ইজা রাফা রাসাহু মিনার রুকুয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে যখন দাঁড়াতেন তখন হাত্তা নাকুলা কাদ নাসিয়া, আমরা মনে করতাম যে দ্বিতীয় সেজদায় যে যেতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলেই গেছেন। মানে এত সময় উনি ক্যায়াম করতেন, দাঁড়াতেন রুকু থেকে উঠে। এরপরে সহিহ মুসলিমের বর্ণনায় আরও বলা হয়েছে, ইজা রাফা রাসাহু ইনতাসাবা কাইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠে তিনি দাঁড়িয়ে থাকতেন। অন্য বর্ণনায় এসেছে, এটা সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে
উনি দাঁড়ানোর সময় বলতেন সামিয়াল্লাহু লিমান হামিদা। এরপরে দাঁড়ানো অবস্থায় তিনি সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়িমুন, দাঁড়ানো অবস্থায় তিনি বলতেন রব্বানা ওয়ালাকাল হামদ। আরেকটি বর্ণনায়, এটা সহিহ বুখারীর 792, 801, 820 এবং সহিহ মুসলিমের একটা হাদিসে, এই 4টা হাদিসের 771 নম্বর হাদিস, এটা হলো সহিহ মুসলিমের। এই 4টা হাদিসের সারমর্ম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু, তার সিজদা এবং সিজদা থেকে উঠে বসা আর রুকু থেকে উঠে দাঁড়ানো, এই 4টা কাজ কারিবাম মিনাস সাওয়া, প্রায় সমান ছিল। মানে দাঁড়ানো অবস্থায় থাকতেন যতক্ষণ, প্রায় সেম টাইমে থাকতেন রুকুতে, আবার প্রায় সেম টাইম থাকতেন সেজদায়, এবং সেম টাইম থাকতেন সেজদা থেকে উঠে বসে। তো এইভাবে আমাদের রুকু সাজদা কিয়াম এইভাবে আমাদের করতে হবে। এর বাইরে যদি আমরা করি তাহলে আমাদের সলাত হবে না। তাড়াতাড়ি পড়া তো দূরের কথা, এগুলো যদি ভাবে আমরা ধীরস্থতার সাথে যদি না করি তাহলে আমাদের সালাতে হবে না। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির সলাত পড়া দেখলেন। দেখার পরে বললেন যে উনি ওরকম লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, তিনি ওই রুকু এবং সেজদা সঠিকভাবে আদায় করছেন না। তখন তিনি বললেন মা সাল্লাইতা, তোমার নামাজই হয়নি। আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে, তাকে জিজ্ঞেস করলেন মুনজু কাম তুসল্লি হাজি সলাহ, কত বছর ধরে তুমি এইভাবে নামাজ পড়ছো? ওই বেচারা বললেন 40 বছর তো হবেই। তখন উনি বললেন 40 বছর ধরে তুমি যে নামাজ পড়েছো এ নামাজের কিছুই হয় নাই, এ তোমার ভাগ্য ভালো। এই অবস্থায় যদি তুমি মারা যেতে তাহলে রাসূলের আদর্শর বাইরে তুমি মারা যেতে। বন্ধুগণ আমার, আরও ভয়াবহ তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। যেরকম মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাদ্দুন নাসে সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সলাতিহি। বিশ্বনবী বলেন নামাজের মধ্যে যে চুরি করে সে হচ্ছে নিকৃষ্টতম সবচেয়ে বড় চোর। অন্য বর্ণনায়, এটা সহিহ ইবনে খুজাইমা এসেছে, আসওয়াউন নাস, আল্লাহ রাসূল সেখানে বলছেন সে জঘন্যতম খারাপ যে তার নামাজ চুরি করে। একথা শোনার পরে সাহাবায়ে কেরাম বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি কাইফা ইয়াসরিকু সলাতাহু, সে কিভাবে তার সলাতকে চুরি করে? আল্লাহ রাসূল জবাবে বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা ওয়ালাল কিরাতা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তার রুকু, তার সিজদা এবং কিরাত সঠিকভাবে সে আদায় করে না। রুকু সিজদা যেভাবে করার কথা সেভাবে সে করে না। এই জন্যই সে হলো জঘন্যতম ব্যক্তি এবং নিকৃষ্টতম চোর বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। অন্য বর্ণনায় আছে যে লা ইউকিমু সুলবাহু বাইনা রুকুই ওয়া সুজুদি, রুকু এবং সিজদায় যে ব্যক্তি তার শির দ্বারা মেরুদণ্ড একবারে সোজা করে না তার নামাজ হবে না, তার নামাজ হবে না। এই জন্য আমি বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ হলো তারাবি মানে তাড়াতাড়ি পড়তে হবে। এটা সম্পূর্ণ ভুল ও মিথ্যা তথ্য। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে আমাদেরকে সলাতের ব্যাপারে কথা বলেছেন, দেখে দিয়েছেন, শিখে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়ো। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দেখানো পন্থায় সলাত আদায় করব। সে ফরজ সালাতও হতে পারে, তারাবির সালাতও হতে পারে, অন্য কোনো সালাতও হতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে একেবারে সঠিকভাবে সলাত আদায় করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।